অ্যাম্বুলেন্সে করে দেশের বাইরে নেওয়া হচ্ছে এবং আমরা তার শারীরিক অবস্থা জানার জন্য এখানে যে মেডিকেল বোর্ড আছে তারা জানিয়েছে যে তার আগের মতো স্টেডিক আছে এবং কোনো অবনতি হয় নাই। তার ব্লাড ছিল, ব্লাড প্রেশার 100/60 ছিল এবং তার কিডনি ফাংশন আগের মতো নর্মাল ফাংশন মেনটেন করছে। তার ফুসফুসে যে সমস্যা ছিল সেগুলো আগের মতোই আছে, কিন্তু নতুন করে কোনো ইনফেকশন সাইন পাওয়া যায় নাই। আর ব্রেনের যে কন্ডিশনটা ছিল আমরা দেখেছি যে আজকে নতুন করে কোনো সিটি স্ক্যান বা কোনো ধরনের পরীক্ষা করা হয় নাই, তবে তার ব্রেনের যে নর্মাল আগের যে কন্ডিশন ছিল তার পিউপিনটা যেভাবে ছিল আগের মতো তার GCS-3 আছে, তবে রেফার করার জন্য তার যে শারীরিক অবস্থা সেটাতে কোনো বাধা নেই বলে আমরা জেনেছি এবং আমরা দেখেছি যে তাকে হ্যান্ডওভার করা হয়েছে এভার কেয়ারের কনসালটেন্ট যে টিম আছে, এবারকে তার যে মেডিকেল বোর্ড আছে তারা হ্যান্ডওভার করেছে সিঙ্গাপুরের যে মেডিকেল টিম আছে তাদের কাছে এবং তারা খুব সেফলি আমরা দেখেছি যে এখান থেকে অ্যাম্বুলেন্স ICU অ্যাম্বুলেন্সে করে তারা এয়ারপোর্টে নেবে এবং এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে তাকে নেওয়া হবে এবং আমরা ওখানে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে ডক্টরদের সাথে কথা বলেছি। আমাদের কমিউনিটি যারা আছে তারা বলেছেন যে ওইখানে উন্নত চিকিৎসা নিতে আমাদের আসলে দেশের সাথে খুব বেশি হয়তো পার্থক্য হবে না, তবে আমরা দেখেছি যে বাংলাদেশের যে ইনফেকশন যে রেট বিভিন্ন অপারেশন থিয়েটারের যে ইনফেকশন রেট বাংলাদেশেরটা কম্পারেটিভলি বেশি, সিঙ্গাপুরে সেটা কম। এবং আমরা আসার যে কথাগুলো আমরা বলেছি যে এরকম আসলে রোগীর ক্ষেত্রে আসলে নিউরোসার্জিক্যাল আউটকামটা কী হবে, আমরা একজন নিউরোসার্জারি ডক্টর হিসেবে বলতে চাই যে আউটকামের ক্ষেত্রে আসলে আমি যদি ডক্টর হিসেবে বলতে চাই তাহলে হয়তো খুব বেশি আশা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে নিউরোসার্জিক্যাল যে রেসপন্সটা প্রথম যেভাবে আছে ঠিক এখনও হিসেবে আছে, কিন্তু একজন অ্যাক্টিভিস্ট হিসেবে জুলাই পক্ষে শক্তি হিসেবে আমি দেখছি যে অনেক কিছু মিরাকেল হতে পারে। আমরা দেখেছি এর আগে জুলাই-আগস্ট মাসে ঢাকা মেডিকেল কলেজে আমরা এরকম অনেক রোগীর অপারেশন করেছি যাদের যারা বুলেট ইঞ্জুরি হয়েছিল, ব্রেনে বুলেট লেগে এক পাশ থেকে আরেক পাশে চলে গিয়েছে, তাদেরও কিন্তু আউটকাম আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে রিভার্স করছে। এবং আমরা দেখেছি কাজল নামে একটা রোগী আমরা অপারেশন করেছিলাম, নিউরো সায়েন্স থেকে তাকে রেফার করা হয়েছে, সে কিন্তু এখন হাঁটাচলা করে। তো এইসব ক্ষেত্রে আমরা আসলে আশা দেখতে পাই যে আসলে আমরা চাই সবাই এবং দেশবাসীর দোয়া আছে এবং আপনাদের সবার দোয়া আছে যে ওসমান হাদি আবার কামব্যাক করবে ইনশাল্লাহ। আমরা সবাই তার জন্য দোয়া করবো এবং তার একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আমরা সবাই প্রত্যাশা করি। একটু বললেন যে তার সাথে এই যে তার পরিবারের দুজন সদস্য যাচ্ছে, তার ভাইরা যাচ্ছে, তারপরে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমরা আমাদের টিম যারা আছেন তাদের সাথে যোগাযোগ রাখছি, যদি ক্রাইসিস ডেভেলপ করে তাহলে আমরা আসলে যে কোনোটা ম্যানেজ করার জন্য প্রস্তুত আছে বলে মনে করি। এবং তার যে চিকিৎসার ব্যয়ভার আমরা সরকারের বিভিন্ন মহল থেকে আমরা স্বাস্থ্য উপদেষ্টা সাইদুর রহমান তার সাথে কথা বলেছি এবং তিনি জানিয়েছেন যে এই পুরোটা ব্যয়ভার সরকার বহন করবে এবং এখন থেকে তার পুরো চিকিৎসা প্রসিডিউরটা পুরোটা ব্যয়ভারই সরকার বহন করবে। এবং এবার কেড়ে যে খরচ হয়েছে বিভিন্ন পক্ষ তাকে সহযোগিতা করেছে এবং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেই ব্যয়ভারটাও তারা যেসব পক্ষ তাকে ফাইন্যান্স করেছে তাদেরকে তারা ফেরত দিবে বলে আমরা আশ্বাস পেয়েছি। মেডিকেল বোর্ড অফিসিয়ালি হ্যান্ড ওভার করেছে এভার কেয়ারের টিম, সিঙ্গাপুরের থেকে যে ওইখানে এক্সপার্টরা এসেছেন তাদেরকে হ্যান্ড ওভার করেছে। বাংলাদেশ থেকে কোনো ডক্টর ভাই সবশেষ ব্রেনের কি অবস্থা, ইডিমার কি অবস্থা? সর্বশেষ যে ব্রেনের অবস্থা ছিল তার ইডেমাটা যেরকম গতকালকে আমি বলেছিলাম যে ব্রেনের ইডেমাটা বেড়েছিল এবং ব্রেনের যে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে সেটা ওইভাবেই আছে এবং ইডেমা কমার আমরা কোনো লক্ষণ দেখি নাই। ইডেমা আসলে ব্রেনের যে ইস্কেমিক চেঞ্জটা সেটা দিনকে দিন আরও প্রমিনেন্ট হয়। আজকে যেহেতু নতুন করে কোনো সিটি স্ক্যান করা হয় নাই সেহেতু তার আসলে নতুন করে ব্রেনের স্ক্যান না করা গেলে তার ইডেমার কন্ডিশনটা থেকে আমরা বলতে পারবো না। তবে তার যে সাইন ব্রেনের ফাংশনের ক্ষেত্রে যে সাইনগুলো আমরা দেখেছি তার পিউপি, তার লাইট রেসপন্স কিনা বা অন্যান্য রিফ্লেক্সগুলো আছে কিনা সেগুলো আমরা আসলে খুব একটা দেখি নাই। তবে আমরা আশা করি তার কন্ডিশন স্টেডিক, সে ফাইট করছে আর কি। আমরা সবাই দোয়া করি তাকে। তার সাথে এই যে চিকিৎসার জন্য চিকিৎসা টিমে বাংলাদেশের পক্ষ থেকে কে কে আছেন এবং তাকে মানে আপনাদের জানা মতে কখন গিয়ে তিনি পৌঁছাতে পারেন, শেষ আপডেটটা কি এই যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সিঙ্গাপুরে? আসলে কখন গিয়ে পৌঁছাবেন এটা তো এয়ার অ্যাম্বুলেন্সের ভেলোসিটির উপরে ডিপেন্ড করবে। নর্মাল ফ্লাইটের সাথে এটা কম্পারিজন করাটা ডিফিকাল্ট। আসলে কখন গিয়ে পৌঁছাবে আমরা জানতে পারবো যে আসলে কখন গিয়ে পৌঁছাচ্ছে। তাকে কোনো শিডিউল আছে কিনা যে এই সময় রওনা দিবেন এই সময় পৌঁছবেন, এমন কোনো শিডিউল? এরকম কোনো শিডিউল আমরা এখনো জানতে পারি না, জানতে পারলে আপনাদের কারা আছেন সাথে? সাথে আছেন ওইখানকার যে টিম এসেছিল, ওইখানকার টিম আছে এবং সাথে তার পরিবারের দুজন সদস্য আছে। বাংলাদেশের কোনো ডক্টর? বাংলাদেশের কোনো ডক্টর নেই। ভাই একটা বিষয় আমি বলি, সাধারণ মানুষ যেটা জানতে চান হাদি ভাই কেমন আছেন, এইটা একটা সাধারণ মানুষ যেটা সাধারণ মানুষটা আসলে আপনার
দেশবাসী এইটা সাধারণ একটু আপনি মানুষ একটু আপনি ভালো করে বলেন। মেডিকেল চার্জ বাদ দিয়ে যদি আমি সাধারণভাবে বলি তার অবস্থা ক্রিটিক্যাল বাট স্ট্যাটিক, ডিটোরেট করে নাই, খারাপ হয় নাই, ভালোর দিকেও যায় নাই। প্রথম যেদিন আমরা তাকে রিসিভ করেছিলাম যে অবস্থায় ছিল এই অবস্থায় আছে, তবে ক্রিটিক্যাল।